মার্কণ্ডেয় মুনি বললেন, শোনো হে ঋষিগণ, আজ আমি তোমাদের এমন এক ঘটনার কথা শোনাব যেখানে দেবতারা পরাজিত, স্বর্গ শূন্য, আর এক দৈত্যের অহংকারে কাঁপছে ত্রিভুবন। ভাবত, সূর্য আলো দিচ্ছে কিন্তু তাপ নেই, চাঁদ উঠছে কিন্তু তার মধ্যে নেই কোনো স্নিগ্ধতা, বায়ু বইছে কিন্তু প্রাণ নেই তার স্পর্শে। কেন এমন হলো? কারণ এক দৈত্য, তারকাসুর, যে ব্রহ্মার বর পেয়ে হয়ে উঠেছে প্রায় অমর ও অপ্রতিরোধ্য। সে দেবতাদের করেছে দাস, কিন্তু দেবতারা অস্ত্র তুলে নিলেন না, যুদ্ধও ঘোষণা করলেন না, বরং তারা বেছে নিলেন এক অদ্ভুত বিস্ময়কর পথ। কি সেই পথ, সেটা জানব আজকের এই ভিডিওতে। নমস্কার, আপনারা দেখছেন অমৃত দিশারি ইউটিউব চ্যানেল। মহামুনি মার্কণ্ডেয় বলতে লাগলেন, ব্রহ্মার কঠোর তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে এক ভয়ঙ্কর বর পেয়েছিল দৈত্যরাজ তারকাসুর। সে বর এমনই ছিল যে দেবতা, বিষ্ণু কিংবা শিব কেউই তাকে সহজে বধ করতে পারবে না। এই বর পেয়ে তারকাসুর হয়ে উঠল অপরাজেয়। সে ইন্দ্রকে পরাজিত করে স্বর্গের সিংহাসন দখল করল আর নিজেকে ঘোষণা করল ত্রিলোকের অধিপতি। তার ভয়ে সূর্য যেন তাপ হারিয়ে ফেলল, চাঁদ উঠত ক্ষীণ জ্যোৎস্না নিয়ে, বায়ু বইত শীতল নির্জীব হয়ে। এদিকে ধনপতি কুবের তার সেরা রত্নসম্ভার নিয়ে সদা প্রস্তুত থাকতেন তারকাসুরের সেবায়। তারকাসুরের জন্য অগ্নি নিজে রান্না করতেন, আর অপ্সরা, কিন্নর, গন্ধর্বরা দিন রাত তারকাসুরের প্রশংসায় মগ্ন থাকত। কিন্তু এখানেই শেষ নয়। তারকাসুর সব যাগযজ্ঞ বন্ধ করে দিল। ঋষি মুনিদের সাধনা ব্যাহত হল। দেবতারা হয়ে পড়লেন আশ্রয়হীন, অপমানিত। অবশেষে ইন্দ্রসহ সকল দেবতারা গেলেন ব্রহ্মার শরণে। কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আপনার দেওয়া বরেই আজ আমরা সর্বস্ব হারিয়েছি। স্বর্গে থাকতে পারছি না, অসুরেরা সর্বত্র আমাদের তাড়া করে বেড়াচ্ছে। উপায় বলুন, কোথায় যাব আমরা? ব্রহ্মা কিছুক্ষণ নীরব থেকে বললেন, এই বর আমি নিজেই দিয়েছি, তাই সরাসরি তাকে বধ করা আমার পক্ষেও সম্ভব নয়। কিন্তু এক উপায় আছে। তিনি বললেন, দক্ষকন্যা সতী হিমালয়ের কন্যা হয়ে আবার জন্ম নিয়েছেন, যার নাম পার্বতী। হিমালয় পত্নী মেনকা আদর করে তার নাম রেখেছে কালী। যদি মহাদেব শিব তার সঙ্গে বিবাহ করেন, তবে তাদের থেকে জন্ম নেবে এক মহান পুত্র, সরানন কার্তিক। আর সেই পুত্রই হবে তারকাসুরের বিনাশকারী। ব্রহ্মার এই কথা শুনে দেবতারা আশ্বস্ত হলেন। কিন্তু কি করে সেই অসাধ্য সাধন করা যাবে? সমস্যা তো একটাই, শিব তখন গভীর তপস্যায় নিমগ্ন। জগতের সব কিছু ত্যাগ করে ধ্যানে লীন। তার ধ্যান ভাঙবে কে? এই সংকটময় সময় দেবরাজ ইন্দ্র নিলেন এক সাহসী সিদ্ধান্ত। তিনি আহ্বান করলেন কামদেবকে। ইন্দ্র বললেন, হে মদন, তুমি তো জগতের সকলের হৃদয়কে বশে আনতে পারো। আজ তোমার সাহায্য ছাড়া আর কোনো পথ নেই। কামদেব বিনম্র কণ্ঠে উত্তর দিলেন, আমার শক্তি তো খুবই কোমল, পুষ্পধনু
পঞ্চবান, সঙ্গে বসন্ত আর রতি। আমি কি করে মহাদেবের মতো যোগেশ্বরকে প্রভাবিত করব? তখন ইন্দ্র বললেন, এই কাজ একমাত্র তুমিই করতে পারবে। শিবের তপস্যা ভঙ্গ করতে হবে, তার মনে প্রেম জাগাতে হবে পার্বতীর প্রতি। তবেই জন্ম নেবে সেই পুত্র, যে শেষ করবে তারকাসুরের অত্যাচার। এই কথা শুনে কামদেবের হৃদয় কেঁপে উঠল, কারণ সে জানত শিবের ধ্যান ভঙ্গ করার অর্থ হল মৃত্যুকে ডেকে আনা। কামদেব মনে মনে ভাবলেন, আজ বুঝি আমার শেষ দিন। শিবের ক্রোধে আমি নিশ্চয়ই ভস্ম হব। তবুও তিনি বললেন, আমি যাব, কিন্তু একা নয়, সব দেবতাকে আমার সঙ্গে থাকতে হবে। ইন্দ্র আশ্বাস দিলেন, আমরা সবাই তোমার পাশে থাকব। তারপর সবাই মিলে রওনা হলেন হিমালয়ের উদ্দেশ্যে, যেখানে ধ্যানস্থ মহাদেব আর তার পাশে তার সেবায় মগ্ন পার্বতী। এইভাবে শুরু হয় এক মহাজাগতিক পরিকল্পনা। একদিকে দৈত্যের অহংকার, অন্যদিকে প্রেমের সূক্ষ্ম শক্তি। তারকাসুরের বিনাশের বীজ বপন হয়েছিল সেই মুহূর্তেই। তখন দেবতারা অস্ত্র নয়, ভালোবাসাকেই অস্ত্র হিসাবে বেছে নিয়েছিলেন। তারপর মার্কণ্ডেয় বললেন, পরবর্তী অধ্যায়ে তোমরা জানবে কামদেব কি সত্যি শিবের ধ্যান ভঙ্গ করতে পেরেছিলেন, আর তারপরে কি হয়েছিল। সবার মধ্যে কৌতূহল জাগিয়ে রেখে মার্কণ্ডেয় মুনি মৌন হলেন। তার সাথে সাথে আমাদেরও অপেক্ষা করতে হবে, কারণ এই কাহিনীর প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে এক গভীর তত্ত্ব, যেখানে ধ্বংসের মাঝেও জন্ম নেয় সৃষ্টির আলো।